আল্লাহর নামটি প্রথমেতে স্মরণ করি ভাই, তিনি হইছেন দয়ার সাগর সবারে জানাই। সময় থাকতে করো সবাই পরকালের কামাই বন্ধু হে। আল্লাহর নামটি প্রথমেতে স্মরণ করি ভাই, তিনি হইছেন দয়ার সাগর সবারে জানাই। সময় থাকতে করো সবাই পরকালের কামাই বন্ধু হে। তুমি মলা বড় চালাক বুঝার সাধ্য নাই, কাউরে রাখো গাছতলাতে কাউরে পাঁচতলায়। কেউ বা আবার বনের পাগল তোমার ইশারায় বন্ধু হে। এইবার শুনেন বন্ধু জনা টাঙ্গাইলের ঘটনা, গ্রামটি হইল গুজবনগর নাগরপুর থানা। মানুষ রূপে পশু থাকে বলবো তার বর্ণনা বন্ধু হে। নামটি তাহার পবনালী ছিল বড় লুবি, তার ভাতিজা সোনা উল্লাহ বলবো তার কাহিনী। সত্য কথা কইতে গেলে ঝরে চোখের পানি বন্ধু হে। শিশুকালে সোনা উল্লাহ এতিম হইয়া যায়, বড় কষ্টের জীবন নিয়া দুঃখে দিন কাটায়। মা জননী ছেলে নিয়া পড়ছে ভীষণ দায় বন্ধু হে। মা জননী ছেলে নিয়ে জিয়ের কাজ করে, সারাদিনই কাজ করে খাবার পায় না ঘরে। এক মুঠো ভাতের আশায় কত কষ্ট করে বন্ধু হে। সোনা উল্লাহ পেটের ক্ষুধায় কিন্দে বুক বাসা, ছেলের কষ্ট দেখে মায়ে ঘুরে ভাতের আশায়। ভাত না পেয়ে পানি দিয়ে ছেলেকে বুঝায় বন্ধু।
এই কি ছিল ভাগ্যের লেখা আমার এই কপালে, স্বামীর সম্পদ থাকতেও কেন ঘুরি দাঁড়ে দাঁড়ে। ছেলে আমার বড় হইলে দুঃখ যাইতে পারে বন্ধু হে। পবন আলী হিসাব করে ওগো প্রাণের ভাবি, তুমি যদি মইরা যাও সম্পদ খাবো আমি। সোনাউল্লাহ মোর ভাতিজা গলায় টিপে মারবো তাহারে। পবন আলীর ছেলে মেয়ে খাইতে যখন বসে, থালা নিয়ে সোনাউল্লাহ খাইতে তখন আসে। হাতে থালা কাইরা নিয়া গলা ডাকা মারে পবনে। শিশু ছেলে সোনাউল্লাহ কামলা দিতে যায়, সারা দিনের কাজের শেষে কিছু টাকা পাহারা, তাহা দিয়ে মায়ের ছেলে কষ্টে দিন কাটায় বন্ধু রে। আস্তে আস্তে সোনাউল্লাহ বড় যখন হয়, শয়তান চাচা পিছু লেগে কুমন্ত্রণা দেয়। বিদেশ যাইতে টাকা পয়সা দেব তোমার চাচায় বাইস্তা হে। পবন আলী হিসাব করে অনেক জায়গা জমি, সোনাউল্লাহ মইরা গেলে হইব সবা মাহারি। ভাতিজাকে বিদেশ দিয়া নিব জায়গা জমি বন্ধু হে। সোনাউল্লাহ বিদেশ যাইব মায়ের কাছে বলে, মা জননী কেন্দে বলে তোমার কিছু হলে। তুমি সারাই আমি বাবা বাসবো চোখের জলে বাবা হে।
শয়তান চাচা ভাতিজাকে বলে অফিস থেকে লোকজন আইছে দলিলে টিপ দে জোর করিয়া টিপসই নিয়া বিদেশে পাঠায় বেস্তাকে। কয়েক মাসে হয়ে গেল মা জননী বলে ছেলে আমার বিদেশেতে আছে কোন হালে। পবনকে জিজ্ঞাসা করলে গালাগালি করে পবনে। সোনা উল্লা বিদেশ গেল মাঝে ঘরে একা রাতি গুথা কত খাইলো কেউ তো দেয় না দেখা। ঘরের মধ্যে দরজা দিয়া রিমান্ডের মার মারে পবনে। জনম দুঃখী মারি খাইয়া হইল অসহায় আপন বাড়ি ছেড়ে দেব পবনের যন্ত্রণায়। ছেলে আমার দেশে আইলে পালাইবা কোথায় পবন হে। পবন আলী বলে দেখো সোনা উল্লার মা তোমার সোনা মারা গেছে চিঠির মধ্যে লেখা। ছেলের কথা শুনে যে মা অজ্ঞান হইয়া যায় বন্ধু হে। জনম দুঃখী পুত্রের সুখে পাগল হইয়া যায় আপন বাড়ি ছেড়ে দিল পবনের যন্ত্রণায়। সোনা উল্লা মারা গেছে সবারে জানায় শয়তানে। মায়ে কান্দে পুত্রের সুখে কাঁদে ভিক্ষার ঝুলি একই মুঠো ভাতের আশায় ঘুরে অলি গলি। শয়তান চাচা পবন আলীর কিছু কথা বলি বন্ধু হে।
থেকে পবন আলী ছিল বড় লুবি, টাকা লোভে পবন আলী করতে পারে সবই। লোভে যে পাপে মৃত্যু আমরা সবাই জানি বন্ধু হে। ভাতিজাহা বিদেশ থেকে অনেক টাকা পয়সা চাচার নামে পাঠিয়ে দেখে তো দেখে না। পিয়ন বেটায় টাকা আয়না চাচার হাতে দেয় বন্ধু রে। শয়তান চাচা বুদ্ধি করে বিদেশি টাকা মাসে মাসে ব্যাংকে রাখি, কেউ তো দেখে না। টাকার জন্য এত কিছু ভাতিজায় জানে না বন্ধু হে। সোনাউল্লাহ কাজের ফাঁকে নামাজ পড়ে ভাই, মায়ের জন্য দোয়া করে কেন্দ্রে বুক বাসায়। আর থাকবো না বিদেশেতে সবারে জানাই বন্ধু হে। বাংলাদেশে আসার পথে মাইশা মনে পড়ে, পাগল বেশে মা জননী কেন ভিক্ষা করে। ছেলে চিনল মা জননী, মাই তো চিনল না ছেলেকে। মাগো তুমি চেয়ে দেখো আমি তোমার ছেলে, আমি মাগো মইরা যামু তোমার কিছু হলে। তুমি সারা এই সংসারে আমার কেহ নাই মাতা হে। বারে বারে পাগলিনী একটি টাকা চায়, কত ভাবে বুঝায় মাকে, মাই তো বুঝে না। মায়ের গলা দইরা শোনা চোখের জলে ভাসে বন্ধু হে।
হাতে দইরা পায়ে দইরা মায়ের সঙ্গে করি সোনা উল্লাহ আস্তে আস্তে আইলো আপন বাহারি আশেপাশে পাড়ার লোকে দেখে সারি সারি সোনাকে পাগলিনী ছেলের সঙ্গে স্বামীর ভিটা যায় এটা যে তার স্বামীর ভিটা নাহি বুঝতে পায় পবন আলীর দিকে চাইয়া কেন্দে বুক বাসায় পাগলে চাচা চাচা ডাক শুনিয়া পাড়ার লোকজন আসে সবার সামনে শয়তান চাচায় মুস্কি মুস্কি হাসে বাস্তা তুমি মারা গেছো বলছে তোমার মায় বাস্তা হে বাস্তা তখন রাগের মাথায় চাচাকে বলে জায়গা জমি টাকা পয়সার হিসাব দেওয়া মারে মায়ের কষ্ট দেখায় আমার মাথা ঘুরতাছে চাচা হে চাচাই বলে বাস্তা তুমি দলিলে টিপ দিয়া জায়গা জমি আমার নামে দিয়া লিখিয়া এখন তোমায় তারা দিমু গলা ডাকা দিয়া বাস্তা হে মিথ্যা কথা শুনে বাস্তায় অজ্ঞান হইয়া যা মা জননী চিৎকার দিয়ে মাটিতে লুটায় সোনা উল্লাহ কথা কয় না পাড়ার লোকে বলে হায় রে হায় পাড়ার লোকে সোনা উল্লার মাথায় পানি ঢালে লোকে বলে সোনা উল্লাহ চক্ষু দুটি মেলে কত ডাকা ডাকলো তারে চক্ষু নাহি খুলে বন্ধু হে
সাথে সাথে সোনা উল্লা দুনিয়া সারিয়া সবার সামনে বিদায় নিল জগৎ সংসার ভুলিয়া। সোনা উল্লা মারা গেছে মায় তো বুঝে নাই বন্ধু হে। পাড়ার লোকে বলে এইবার সঠিক বিচার চায়, এই বলিয়া পবন আলীর গলায় গামছা দেয়। আল্লাহর বিচার পবন আলীর শুরু হইয়া যায় বন্ধু হে। সাথে সাথে পবন আলীর জবান বন্ধ হয়, কথা কইতে চাইলে পবন বুবা হয়ে যায়। পাড়ার লোকে ভয়ে কাতরে এটাই আবার কেমন দৃশ্য হে। সোনা উল্লার মরা দেহ কত লোকে দেখে, শেষে গোসল করায় তারে আতর গোলাপ মেখে। জানাজা শুরু হবে খাটের মধ্যে শুয়ায় বাস্তাকে। জানাজা পড়িতে সবাই কাতারে দাঁড়ায়, মোনাজাতের শেষে আবার সবাই খাটে যায়। খাট দরিয়ায় উঁচা করে উঁচা নাহি হয় বন্ধু হে। কবর খোঁড়ার সময় আবার মাটি কেন কাঁপে, যারা যারা মাটি খুঁড়ে তারাই শুধু ভাবে। ভয়ে তারা কাতর হইয়া কানা কানি করে বন্ধু হে। একজন দুইজন তিনজন করে কত লোকে ধরে, খাটি কেন হয় না উঁচা এত লোকের ভিড়ে। কাণ্ড দেখে পাড়ার লোকে পালাইতে থাকে বন্ধু হে।
মাঠের মধ্যে সোনা উল্লা পাশে তার জননী বেঈমান চাচা দৃশ্য দেখে হাসে একটু খানি খাটি কেন হয় না উসায় আমি একটু ধরি বাস্তাকে এই সমস্ত দৃশ্য তখন পাড়ার লোকে দেখে খাটি এখন হয় গয়ুসায় অতি সহজে আরো তিনজন খাটি ধরে পবনের সনে বন্ধু হে পবন সাথে আরো তিনজন খাটেতে ধরিল অটোমেটিক খাটি তখন কাঁদেতে উঠিল হাসতে হাসতে লাশটি নিয়া কবরের সামনে গেল পবনে পবন আলী ইশারা দেয় তাড়াতাড়ি করি কবর দিয়া গোসল কইরা ফিরা যাব বাড়ি বাড়তে গিয়া ভাতে খাবো সবাই পেটি ভরি বন্ধু হে পবন সহ আরো দুইজন কবরে নামিল তিনজন মিলে লাশটি তখন কবরে শুয়ালো দুইজন মিলে উপরে উঠে পবন উঠে না বন্ধু হে উঠো উঠো পবন আলী পাড়ার লোকে বলে মাটি চাপা দিয়ে দেব তোমার ওঠা হলে পবন আলী ওঠার জন্য অনেক চেষ্টা করে বন্ধু হে পাড়ার লোকে হাত ধরিয়া টানা টানি করে কত টানা টানলো তারে আসে না তো ফিরে আটকা পইরা গেছে পবন ভাতিজার কবরে বন্ধু হে
পবন আলীর এই ঘটনা ছড়িয়া পড়িল, শত শত মানুষ তারে দেখিতে আসিল। সবাই বলে আল্লাহর গজব মাত্র শুরু হইল বন্ধু হে। দিনের পরে সন্ধ্যা হলো, সবাই চলে যায়। পবন আলী কবরেতে কেঁদে বুক ভাসায়, অটোমেটিক কবরখানে মাটি ভর্তি হয় বন্ধু হে। সন্ধ্যার পরে পবনের বাতি নিয়া হাতে, ছেলে মেয়ে সবাই আসে পবনকে দেখিতে। তাদের দেখে শয়তান পবন হাউমাউ করে কান্দে বন্ধু হে। আঁচল দিয়া বিবি স্বামীর চোখের পানি মুছে, পবন আলী চিন্তা করে বিবি চইলা গেলে সারা রাত্রি কেমনে থাকবো একা এ কবরে বন্ধু হে। এই ভাবিয়া শয়তান পবন বউয়ের হাতটি ধরে, এমন ধরা ধরছে তারে ছুটিতে না পাহাড়ে। জামাই বউয়ে অনেকক্ষণে টানা টানি করে বন্ধু হে। বউয়ে বলে ও গো স্বামী আমায় ছেড়ে দাও, কেন তুমি এমন করো বুঝি না তোমার বাপ। ছেলে মেয়ে কাঁদতে আসে আমায় ছেড়ে দাও স্বামী হে। ছেলে টানে মেয়ে টানে মায়ের হাতটি ধরে, কত টানা টানলো তবু পবন নাহি সাহারে। পবনের ভয়ে তখন কান্দে যারে যারে বন্ধু হে।
নালি দুর্বল হয়ে যায়, হাতি খানি সাইরা দিয়া করে হায় রে হায়। এই সুযোগে ছেলে মেয়ে বিবি সহ পালায় বন্ধু হে। পরের দিনই সকাল বেলা পবনের বউ আসে, হাতে তাহার নাস্তা পানি খাইতে দেয় স্বামীকে। কেমন আছো প্রাণের স্বামী, এ কি হলো মোর কপালে। রোদের তাপে পবন আলি মলিন হইয়া যায়, স্বামীর কষ্ট দেখে বিবি উপরে ছায়া দেয়। স্বামী স্ত্রীর এইসব দৃশ্য দেখতে আসে কত লোকজনে। সারা জীবন বাইস্তার সাথে করিয়া বেইমানি, শয়তান পবন আজ তাহার জানে নাই যে পাহানি। দম থাকিতে পবন আলি টানে পাপের গ্লানি বন্ধু হে। মেয়ে কান্দে পিতার সুখে, কান্দে তার ছেলে, মাটিতে লুটাইয়া কান্দে ঘরের পরিবারে। কত আজব কাণ্ড ঘটে গুজব নগর গ্রামে বন্ধু হে। আস্তে আস্তে পবন আলি মারা যখন যায়, বাড়ির সবাই মিলে তখন করে হায় রে হায়। পাপ করিলে পাপের সাজা এই জগতে হয় বন্ধু হে। ও মানুষে পবন আলির করুণ কাহিনী, বেশি কিছু কইতে গেলে ঝরে চোখের পানি। গুজব নগর গেলে আজ শুনি এই কাহিনী বন্ধু হে।
চাচা বাইস্তার করুণ দৃশ্য সমাপ্ত করি আমি বাউল রানা বাপি চইলা যাব বাহারি ভুল হইলে ক্ষমা করবেন আমার দুঃখের সারি বন্ধু হে।